আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমরা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দাও, মেসেজ দিয়ে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি তো কমার্সের স্টুডেন্ট, বিজ্ঞান একদম মাথার উপর দিয়ে চলে যায়। তো ভাইয়া লাস্ট 2 মাসে কিভাবে পড়াশোনা করলে আমি বিজ্ঞানে একটা ডিসেন্ট মার্ক তুলতে পারবো। আমারই কিন্তু বিজ্ঞানে প্রায় 92+ মার্ক ছিল, অ্যাটলিস্ট 90+ মার্ক ছিল। এখন এক্স্যাক্টলি মার্কের কথা খেয়াল নেই, তবে 90+ মার্ক ছিল বিজ্ঞানে। তো কমার্সের স্টুডেন্ট হয়েও তুমি বিজ্ঞানে কীভাবে ভালো করতে পারবা, তো এটার কিছু স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, বিজ্ঞানে আমি যদি ক্যাটাগরিতে ভাগ করি, আমার 2টা ক্যাটাগরি থাকবে চ্যাপ্টারগুলোর। হ্যাঁ, আমার অ্যান্সার করতে হবে কিন্তু 60টা সৃজনশীল, 60টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, অর্থাৎ আমার 60টা পার্টিকুলার চ্যাপ্টার টার্গেট করতে হবে। এখন অনেকের কন্ডিশন এক এক রকম, মানে এক একজনের কন্ডিশন এক এক রকম। কেউ হয়তো বা বিজ্ঞান কিছুটা বুঝো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না, উদ্দীপক ধরতে পারো না, বা কেউ বুঝলেও ইনফরমেশনগুলো ভুলে যাও। হ্যাঁ, বা অনেকের ইনফরমেশন মনে থাকলেও অনেকে ঠিকঠাক মতো গোছায় লিখতে পারো না, বা সুন্দরভাবে না লিখতে পারার কারণে তোমার মার্কটা কম আসে। তো এক্ষেত্রে করণীয় কি? করণীয় আমি পরে বলতেছি। আপাতত তোমার 2টা ক্যাটাগরি আছে, 2টা ক্যাটাগরির চ্যাপ্টার আছে। এক ধরনের চ্যাপ্টার হচ্ছে মুখস্থ নির্ভর চ্যাপ্টার, অর্থাৎ এখানে তোমার যে মুখস্থ বিদ্যা বেশি, অর্থাৎ এখানে তোমার একদম র ইনফরমেশন। হ্যাঁ, শর্করা আমিষ স্নেহ, যেমন চ্যাপ্টার 1 শর্করা আমিষ স্নেহ খাদ্যের যে উপাদানগুলো আছে, ওইটা তুমি পড়লে তোমার কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে ওইটাতে তুমি বানায় লিখতে পারবা। তো এই চ্যাপ্টারগুলো আমি সাজেস্ট করতেছি কোন ক্যাটাগরির স্টুডেন্টের জন্য? যারা একটু উইক আছো বিজ্ঞানে, যাদের বিজ্ঞান কিছুই বুঝো না, হ্যাঁ, মনে রাখতে প্রবলেম হয় বা বুঝতে প্রবলেম হয়, তারা এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা বা টার্গেট করে পড়াশোনা করবা। তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি যখন সৃজনশীল অ্যান্সার করবা তখন তোমার অন্যদের থেকে ভালো হবে। আরেক ধরনের চ্যাপ্টার আছে যেটা হচ্ছে বুঝে পড়া নির্ভর চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 5 যে তো চ্যাপ্টারটা আছে, দেখতে হলে আলো চাই, ওখানে আলোর প্রতিসরণ কিভাবে হয়, আলোর প্রতিফলন কিভাবে হয় এটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, হ্রস্ব দৃষ্টি কি দীর্ঘ দৃষ্টি কি এগুলো তোমার বুঝতে হবে, এবং ওখানে যে চিত্রগুলো আছে এগুলোর প্রত্যেকটার ফাংশন তোমাকে বুঝতে হবে। ওকে, তো মুখস্থ নির্ভর চ্যাপ্টার কোনগুলা? সবাই নোট খাতা হাতে নাও। চ্যাপ্টার 1, 2, 4, 6, 8, 9 এগুলো হচ্ছে তোমার মুখস্থ নির্ভর চ্যাপ্টার, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল আলোচনা বেশি, বোঝার থেকে থিওরিটিক্যাল আলোচনা বেশি। আর বুঝে পড়া নির্ভর চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3, 5, 7, 10, 11, অর্থাৎ এখানে তোমার হচ্ছে চিত্র বেশি আছে, সূত্র আছে। হ্যাঁ, সূত্র আছে, চিত্র আছে, সূত্র আছে, অর্থাৎ এখানে বুঝার অনেক জিনিস আছে। হ্যাঁ, যেমন চ্যাপ্টার 3 যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের তোমার অলিন্দ কি। হ্যাঁ, তো এইগুলো তোমার বোঝা লাগবে, বাম অলিন্দ ডান অলিন্দ, তো এগুলো তোমার বোঝা লাগবে। এগুলো বোঝা যেমন লাগবে তেমনিভাবে তোমাকে আঁকতে পারতে হবে। তো কোনটার কি প্রিভিলেজ আমি বলি, মুখস্থ নির্ভর চ্যাপ্টার যদি তুমি লেখো, হ্যাঁ, তুমি যখন পড়বা তখন তুমি দ্রুত ক্যাপচার করতে পারবা প্লাস লিখতে পারবা, কিন্তু ওখান থেকে মার্কটা তোমার আশানুরূপ হবে না। কিন্তু বুঝে পড়া নির্ভর যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর থেকে যদি তুমি 1টা বা 2টা বা 3টা টার্গেট করো, 3টা টার্গেট করে ওই 3টা ভালো মতো আয়ত্ত করো, যেমন তোমার হৃৎপিণ্ডের যে ফাংশনটা ওটা যদি তুমি চিত্র দিয়ে বোঝাতে পারো, আলোর প্রতিসরণ কীভাবে হচ্ছে ওটা যদি তুমি চিত্র দিয়ে বোঝাতে পারো, ওখানে যে উপাদানগুলো আছে ওটা যদি তুমি খাতায় লিখতে পারো, তাহলে তোমার খাতাটা আর আরেকজনের খাতাটা 2টা ডিফারেন্ট খাতা হবে। ওকে, এবং তোমার মার্কটা ওদের থেকে অনেক বেশি থাকবে। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে, যেহেতু তোমরা বিজ্ঞানে উইক বা বিজ্ঞানে দুর্বল, তো তোমরা ফোকাস দাও মুখস্থ নির্ভর চ্যাপ্টারের উপর, এবং মুখস্থ নির্ভর চ্যাপ্টারগুলো কিভাবে লিখলে তুমি বেস্ট মার্কটা পাবা সেটা আমি কিছুক্ষণ পর বলে দিচ্ছি, অর্থাৎ 10-এ 10 বা 10-এ 9 যেন পেতে পারো সেই ওয়াইজ আমি সাজেশন দিয়ে দিচ্ছি। তো মুখস্থ নির্ভর চ্যাপ্টার তুমি ম্যাক্সিমাম ফোকাস করবা, প্লাস 1, 2টা বা 3টা চ্যাপ্টার ফোকাস করবা বুঝে পড়া নির্ভর চ্যাপ্টারের উপর। ওকে, তো আমি পরবর্তী স্লাইডে যাই, এখানে আরো ইন ডিটেলস আলোচনা করতেছি। দেখো, আমি ডেমো হিসাবে এখানে অধ্যায় 1টা তুমি কিভাবে পড়বা এবং কি পড়বা আমি তোমাদেরকে টপিকের সাজেশনস দিয়ে দিচ্ছি। যেমন দেখো, খাদ্যের উপাদানে যে তোমার টেবিলটা আছে, হ্যাঁ, এই টেবিলটা যদি তুমি ঠিকঠাক মতো এঁকে দিয়ে এক্সপ্লেন করতে পারো নীল কালি দিয়ে সুন্দর মতো, তাহলে তোমার মার্ক বেশি আসবে। তারপরে যে ভিটামিনের যে বক্সটা আছে, বক্সটা হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্টলি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনা কম। তবে ভিটামিন সি এর যে উপকারিতা এটা সিকিউ হিসেবে আসতে পারে, অর্থাৎ ভিটামিন একটা টপিক, খাদ্যের উপাদান একটা টপিক, সুষম খাদ্য পিরামিড, এটা যদি তুমি এঁকে দিয়ে সুন্দর মতো তুমি বিশ্লেষণ করো পয়েন্ট আকারে, তাহলে কিন্তু তোমার মার্কটা বাড়বে। তারপরে এইডস, মাদকাসক্তি, এগুলো যদি তুমি পয়েন্ট আকারে লিখতে পারো, হ্যাঁ, তাহলে তোমার মার্কস বাড়বে। তো
এখন যদি আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিতে পারলাম না, জাস্ট অধ্যায় একটা তুমি কিভাবে পড়বা, কিভাবে লিখলে তোমার মার্ক বেশি আসবে সেটা আমি বলে দিলাম। ওকে, আর তোমরা যারা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারো। এই যে বিজ্ঞানে যা যা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে বা টপিক আছে সেখানে আমি তোমাদেরকে দাগানো ম্যাটেরিয়ালস দিয়ে দিব, প্লাস কিভাবে পড়াশোনা করবা গাইড করে দিব, প্লাস তোমাদের যেন পড়াশোনায় মনোযোগ আসে, তোমরা যেন আরও বেশি ফোকাসভাবে পড়াশোনা করতে পারো, আরও অর্গানাইজড একটা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে পারো। সেই জন্য তোমাদের 15 দিনের কিছু ছোট ছোট টাস্ক দিব, ওই টাস্কটা তোমার ফিল আপ করতে হবে, যেটা তোমাকে ইন্টারনালি একজন বেটার পারসন, বেটার স্টুডেন্ট হিসেবে তোমাকে গ্রো করতে হেল্প করবে। ওকে, তোর মেন্টরশিপ প্রোগ্রামে ইন ডিটেলস এই নিচে ডেসক্রিপশন বক্সে একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে যদি মেসেজ দাও ওরাই তোমাকে বিস্তারিত বলে দিবে যে তোমার কি করা প্রয়োজন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।